আসসালামু আলাইকুম। চাকরি প্রত্যাশিত ভাই বোনেরা, আপনারা যারা এনজিও চাকরি করছেন তাদের জন্য বিরাট একটা সুখবর নিয়ে এলাম। ব্র্যাক এনজিওতে নিয়োগ প্রকাশিত হয়েছে। আপনারা যারা অনার্স কিংবা মাস্টার্স কমপ্লিট করে বসে আছেন, কোনো চাকরির অভিজ্ঞতা নাই, তাদের জন্য একটি সুবর্ণ সুযোগ এনজিও চাকরি। এই এনজিও চাকরিতে আপনারা স্টার্টিং 15 থেকে 20,000 টাকা বেতনে অভিজ্ঞতা ছাড়া আবেদন করতে পারবেন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের চাকরির বা আজকে নিয়োগের আনুষঙ্গিক বিষয়। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, দ্রুত সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন নতুন নতুন চাকরির খবর সবার আগে পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ব্র্যাক অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার, অ্যাকাউন্ট কনসালটেশন অ্যান্ড ট্রাস্ট ফান্ড, ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টিং পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তিটির সময়সীমা আগামী 27শে এপ্রিল 2025। চাকরির লোকেশনের কথা বলা হয়েছে ঢাকা। এখানে ভ্যাকেন্সি উল্লেখ করা নাই, অর্থাৎ কতজন লোক নেবে এখানে উল্লেখিত নাই, অর্থাৎ অসংখ্য পদে নিয়োগ প্রদান করা হবে। এর শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে। এডুকেশনাল রিকোয়ারমেন্ট ব্যাচেলর অফ কমার্স বিকম, অর্থাৎ বাণিজ্য স্নাতক, অ্যাকাউন্টিং ফিনান্স বা ব্যবসা শাখায়। এডিশনাল রিকোয়ারমেন্ট ট্যাক্স অ্যান্ড কর, অর্থাৎ কর সম্পর্কে জ্ঞান থাকতে হবে। ভালো যোগাযোগ দক্ষ থাকতে হবে। শিক্ষা ও সহযোগিতামূলক মানসিকতা থাকতে হবে। স্টক হোল্ডার ব্যবস্থাপনা দক্ষতা থাকতে হবে। শক্তিশালী বিশ্লেষণাত্মক ক্ষমতা থাকতে হবে। উন্নয়ন বা করবটন খাতে ন্যূনতম 8 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ব্যবস্থাপনা ভূমিকায় 3 বছরের যোগ্যতা ও অভিজ্ঞতা থাকতে হবে। পরবর্তীতে অভিজ্ঞতারা এসিএ, এসিসিএ বা এসিএমএ যোগ্যতা সম্পন্নরা অগ্রাধিকার পাবেন। রেসপন্সিবিলিটি অ্যান্ড কন্ট্যাক্টস, অর্থাৎ কাজের দায় দায়িত্ব। কাজের উদ্দেশ্য অ্যাকাউন্ট এবং একত্রীকরণ এবং টাস্ক তহবিলের একজন সহকারী মহাব্যবস্থাপক হিসাবে আপনি একীভূত অ্যাকাউন্টগুলোকে সহজতর করার এবং রিপোর্টিং, কর সম্মতি নিশ্চিত করার এবং আর্থিক প্রক্রিয়াগুলোকে অপটিমাইজ করার জন্য চলমান ইআরপি উন্নয়ন অবদান রাখার জন্য দায়ী থাকবেন এবং ব্যাপক নির্ভুল প্রতিবেদন সহজতর করবেন। কিউ রেসপন্সিবিলিটি, অর্থাৎ মূল দায়িত্ব, অর্থাৎ এনজিওটার মূল দায়িত্ব আপনাকে পালন করতে হবে। বিভিন্ন ব্যবসায়িক ইউনিট থেকে আর্থিক তথ্যের সঠিক এবং সমভোযোগী একত্রীকরণ নিশ্চিত করার জন্য একত্রীকরণ অ্যাকাউন্ট টিমের নেতৃত্ব এবং তত্ত্বাবধান করা। দলের সাথে একত্রীকরণ হিসাব পর্যালোচনা করেন এমন কোনো ক্ষেত্রে চিহ্নিত করে যেখানে আরও মনোযোগ সংশোধন প্রয়োজন এবং সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করুন। আরও উন্নতির জন্য আর্থিক প্রতিবেদন, আইএফআরএস সম্মতি প্রকাশ এবং পর্যালোচনা উপাদান সহ সামগ্রিক আর্থিক প্রতিবেদন মান উন্নত করুন। চূড়ান্তভাবে আগে সমস্যাগুলো স্পষ্ট করার জন্য যদি প্রয়োজন হয় এবং তাদের খসড়া প্রতিবেদন পর্যবেক্ষণ পর্যালোচনা করার জন্য বহিরাগত নিরীক্ষক অভ্যন্তরীণ নিরীক্ষকদের সাথে সমালোচনা করুন। ইআরপি সিস্টেমের মধ্যে প্রতিবেদনের উন্নয়ন এবং বাস্তবায়ন এগিয়ে নিয়ে যান যাতে ব্যাপক এবং অন্তর্দৃষ্টিপূর্ণ আর্থিক প্রতিবেদন নিশ্চিত করা যায়। প্রয়োজন আইন মেনে চলা নিশ্চিত করে তহবিল অ্যাকাউন্ট এবং তহবিল থেকে বিনিয়োগের নিয়মিত পর্যবেক্ষণ তদারকি করুন। নিশ্চিত করুন যে তহবিল অ্যাকাউন্টের বার্ষিক পরীক্ষা নিরীক্ষার সময়সীমার মধ্যে রয়েছে। প্রতিবেদন এবং অন্যান্য কার্যকরী চাহিদার জন্য চলমান উন্নয়ন কাস্টমাইজেস এবং অপটিমাইজেশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা হয়েছে। ইআরপি প্রকল্পের সহযোগিতার সঙ্গে সঞ্চালিত করুন। আর্থিক লক্ষ্য এবং নিয়ন্ত্রণ মানগুলির সাথে সামঞ্জস্য নিশ্চিত করুন। সেখানে আপনারা অনেকগুলো মূল দায়িত্ব দেওয়া আছে, আপনারা এগুলো দেখে নেবেন। এখানে সেভারগার্ড রেসপন্সিবিলিটিস, অর্থাৎ সুরক্ষার দায় দায়িত্ব। সুরক্ষা বাস্তবায়নের উপর প্রোগ্রামের লক্ষ্য অর্জনের জন্য যে কোনো ক্ষতি, অপহরণ, অবহেলা, হয়রানি এবং শোষণ থেকে দলের সদস্যদের সুরক্ষা নিশ্চিত করুন। একটি নিরাপদ কর্মপরিবেশ প্রতিষ্ঠার জন্য সুরক্ষার উপর সহায়তার নির্দেশনা এবং দক্ষতার একটি মূল উৎস হিসেবে কাজ করে। দলের সদস্যদের মধ্যে সুরক্ষা নীতির বিষয়গুলো অনুসরণ করুন।
প্রচার এবং অনুমোদন করুন এবং প্রতিটি পদক্ষেপে সুরক্ষার মান বাস্তবায়ন নিশ্চিত করুন। কোনো প্রতিবেদনের ঘটনা ঘটলে সুরক্ষার প্রতিবেদন পদ্ধতি অনুসরণ করুন, অন্যদের তা করতে উৎসাহিত করুন। ক্ষতিপূরণ অন্যান্য সুবিধাদি উৎসব বোনাস, কম্পিটিশন অ্যান্ড আদার বেনিফিট, উৎসব বোনাস, আবেদনকারী ভবিষ্যৎ তহবিল, গ্র্যাজুইটি, স্বাস্থ্য সেবা বীমা, মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটি, সুস্থতা কেন্দ্রীয় সুবিধা, ডে কেয়ার সুবিধা নীতিমালা অনুযায়ী, কর্মস্থলে অবস্থা অর্থাৎ এমপ্লয়মেন্ট স্ট্যাটাস ফুল টাইম, চাকরির লোকেশন ঢাকা। আপনার এখানে আবেদন করার একটা লিঙ্ক দেওয়া আছে বিডি জবসে, আপনারা বিডি জবসের মাধ্যমে শুধুমাত্র আবেদন করতে পারবেন। অর্থাৎ যাদের বিডি জবস অ্যাকাউন্ট নাই তারা বিডি জবস অ্যাকাউন্ট করে আবেদন করতে পারবেন। মনে রাখবেন বিডি জবস অ্যাকাউন্ট ছাড়া এখানে আবেদন গ্রহণযোগ্য হবে না। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন নতুন নতুন চাকরি খবর সবার আগে আপনার ইউটিউব চ্যানেলে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।